আজকে এই আন্দোলনের নাম করে ডাক্তারেরা কর্মবিরতি করছে। তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না? মানে আমার প্রশ্ন। নেশা করি কিনা আমি জানি না, বা দেখতে হবে পুরো পাতা পাতা খাই কিনা। অনেকেই শুনছি সরকারি দুর্গাপুজোর অনুদান নেবেন না বলেছেন। সেটা তাদের ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত সিদ্ধান্ত। ভালো বোনাস টোনাস যে হয় তো সরকারি, সেটা নেবেন তো না নেবেন না? লোকটার যদি মিনিমাম লাজ লজ্জা বলে কিছু থাকে, দূর হয়ে যাক বাংলা থেকে। ধরুন যারা বলছেন এই আমাদের ফেডারেল এদিক চারিদিক থেকে, তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন, তারা ফেরত দেবেন, বলুন ফেরত দিয়ে দিন। তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। গুঁড়ো গড়া সলমে কাকু কাকুমারা সবাই ভালো তো। তার দোস্ত চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ঝমঝম করে। আজকে ভিডিও দোস্ত সবার জন্য, আর ভিডিওটা সবাই দেখতে পারো, কোনো অসুবিধা নেই। তা দোস্ত সবাই কম বেশি জানো, আমাদের দিদি কিছুদিন আগে বলেছিল তাদের দলের নেতাদের কিছুটা ফোর্স করতে। ফোর্স তো করতে পারেন, কিন্তু দোস্ত দিদি তো বলেছিল ফোর্স করতে, তো ফোর্স তো করছে না, এখানে ছবল দিচ্ছে দিদির দলের কিছু কিছু নেতারা। তা দোস্ত চলো বেশি পিয়াজি আর পঞ্চায়েতি না করে দেখা যাক আমার দিদির দলের নেতারা কিরকম ভাবে ছবল দিচ্ছে। आइए देखते हैं, मजा आएगा। এইদিকে আরজিকর কলেজে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা নিয়ে সবাই যখন প্রতিবাদ করছে, তখন সবাইকে দিদির দলের নেতারা বলছে এসব বিজেপির লোকজন, বাম মানে হচ্ছে কি বলে সিপিএম এর লোকজন এইসব আন্দোলন করছে। আর এইদিকে যখন ডাক্তাররাও রাত নেই দিন নেই জেগে তারাও প্রতিবাদ করছে, তাদেরকে কিছু কিছু নেতারা তাদের উপর উল্টো কথাবার্তা বলা শুরু করে দিয়েছে। তাই দোস্ত চলো কারা উল্টো কথাবার্তা বলছে তাদেরকে একটু দেখা যাক, আর তাদের কথা একটু শোনা যাক। আজকে এই আন্দোলনের নাম করে ডাক্তারেরা কর্মবিরতি করছে। তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না? মানে আমার প্রশ্ন। হায় কাঞ্চন কাকু তুমি এসব বলো কি? এসব কথা কাঞ্চন কাকু তুমি বলো না, ঠিক আছে? এমনিতে অলরেডি পাবলিক তোমাদের পিছনটা হালকা করে বেঁকিয়ে দিয়েছে, আর যেইটুকু না বাঁকা আছে তার থেকে যদি একটু বেশি যদি বেঁকিয়ে দেয়, তাহলে কিন্তু কাঞ্চন কাকু তুমি কিন্তু নিচে বসতে পারবে না, ঠিক আছে? তার জন্য বলি কাঞ্চন কাকু এসব কথাবার্তা বলার তোমার কোনো দরকারই নেই। এইদিকে একটা তারকা গান লিখছে, আর একদিকে আর একটা তারকা ডাক্তারদেরকে নিয়ে উল্টোপাল্টা কথা বলা শুরু করে দিয়েছে। কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না? মানে আমার প্রশ্ন। যে টাকাগুলো দিচ্ছে এটা মমতা ব্যানার্জির বাপের টাকা না, এটা অভিষেক ব্যানার্জির বাপের টাকা না, এটা কাঞ্চন মল্লিকের বাপের টাকা না, এ টাকা জনগণের টাকা। কারণ মমতা ব্যানার্জির টাকা কালীঘাটে ছাপায় না, নবান্নে ছাপায় না, আপনার আমার জনসাধারণের টাকায় দিচ্ছে। আচ্ছা ধরুন যারা বলছেন এই আমাদের ফেডারেল এদিক চারিদিক থেকে, তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন, তারা ফেরত দেবেন, বলুন। কাঞ্চন কাকু তোমাকে একটা কথা বলি শোনো, কথাটা ভালোর মধ্যে আবার একটু খারাপও আছে। কাঞ্চন কাকু ছোটবেলা থেকে আমরা অনেকেই দেখেছি তোমার মুভি থেকে অনেকে আনন্দ পেয়েছি, অনেকে মজাও নিয়েছি, বা তুমি একটা ভালো কমেডিয়ান, ঠিক আছে? তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আনন্দ দেওয়ার জন্য। কিন্তু কাঞ্চন কাকু আমি জানতাম না যে তোমার পিছনটা এতটা বেঁকা। পিছন বাঁকা কাঞ্চন কাকু খালি যে ডাক্তারদেরকে নিয়ে বলেছে সব কথা তা না, এখানে যারা চাকরি করে তাদেরকে নিয়েও কথা বলেছে। আর যারা এবার বছরে দুর্গাপুজোতে সরকারের কোন অনুদান মতলব হচ্ছে যারা ক্লাবে, যেসব ক্লাবে টাকাটুকি পায়, ঠিক আছে, সেসব ক্লাবের থেকে অনেকেই বলেছে হয়তো টাকাটুকি নেবে না, তাদেরকে নিয়ে সব কথা বলেছে। দোস্ত চলো বেশি পিয়াজি আর পঞ্চায়েতি না করে আমাদের কাঞ্চন কাকু কি কি বলেছে সেগুলো আরো শোনা যাক। শুনছি সরকারি দুর্গাপুজোর অনুদান নেবেন না বলেছেন। সেটা তাদের ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত সিদ্ধান্ত। ভালো বোনাস টোনাস যে হয় তো সরকারি, সেটা নেবেন তো না নেবেন না? মানে মানে আমি এমনি প্রশ্ন। এত চাচ্ছে ক দিয়ে কাঞ্চন, ক দিয়ে কুনাল, আবার কুনাল মানে কোকড়ানো বাল, মানে বুঝতেই পারছো বালটা কোথায় থাকে কুকড়ানো।
তা দোস্ত চলো আমাদের এই কুণাল ঘোষ, ঠিক আছে, কুণাল ঘোষ কাঞ্চন কাকু সাপোর্টে কি কি কথা বলছে সেগুলো একটু শুনি। সেই উস্কানিটাকে কাউন্টার করতে গিয়ে এই ধরনের কোনো একটা কথা বলে ফেলেছেন। এই কোকড়ানো বালটা যে কোন জায়গার বাল দোস্ত সেটাই তো তোমরা বুঝতেই পারছো। তা এখানে আমাদের কুণাল ঘোষ বলছে যে কাঞ্চন বাবু মানে আমাদের কাঞ্চন কাকু, হ্যাঁ, যে উস্কানিমূলক কথা বলতে কাউন্টার করতে গেছিল কাউন্টারে। তাই এখানে দোস্ত ডাক্তারদেরকে নিয়ে বলেছে, এখানে যারা চাকরি করে তাদেরকে নিয়ে বলেছে, আর এইদিকে যারা সরকারি কোনো পুরস্কার পায় মানে হচ্ছে ওই দুর্গাপুজোর সময় যারা সরকার থেকে ওই 50-60 হাজার টাকা দেয়, ঠিক আছে, সেই সব বিষয় নিয়েও বলেছে। তা এই যে ডাক্তাররা যেসব আন্দোলন করছে এইসব কাঞ্চন কাকুর উস্কানিমূলক কথা নিয়ে কি যেন বলে আন্দোলন করছে। সেই উস্কানিটাকে কাউন্টার করতে গিয়ে এই ধরনের কোনো একটা কথা বলে ফেলেছেন। নেশা করি কিনা আমি জানি না, বা দেখতে হবে পুরো পাতা পাতা খাই কিনা। ওয়েট 1 মিনিট। যখন আমাদের কাঞ্চন কাকুর এইসব কথাগুলো সোশ্যাল মিডিয়ায় ঝমঝম করে একটু ভাইরাল হয়ে যায়, তখন জনগণ মানে পাবলিক কি করেছে, কাঞ্চন কাকুর পিছনটা একটু দমড়ে দিয়েছে, মানে একটু বেঁকিয়ে দিয়েছে। বেঁকানোর পরে দোস্ত তখন আমাদের কাঞ্চন কাকু ঝমঝম করে চলে এসছে আর একটা ভিডিও বানাতে। কোথায়? সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানিয়ে কি বলছে যে ক্ষমা চাইতে। তা চলো এবার কাঞ্চন কাকু সেই কি কি ক্ষমা চাইলো সেসব বিষয় একটু দেখা যায়। গতকাল একটি ধর্ণা মঞ্চে আমি আমার কিছু কমেন্টস আমি করে ফেলি, যার জন্য সেটা অত্যন্ত সমালোচিত হয় এবং আমি সেই কারণেই আজকে এই ভিডিওটি করছি। লোকটার যদি মিনিমাম লাজ লজ্জা বলে কিছু থাকে দূর হয়ে যাক বাংলা থেকে। আমি প্রথমেই আপনাদেরকে জানাই যে আমি যা বলেছি তার জন্য আমি অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত। তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। আমি কোনো সাফাই গাওয়ার জন্য আজকে এই ভিডিওটি করছি না, আমি বিশ্বাস করুন। কাকু কাঞ্চন কাকু পাবলিক তোমাদের বহুত বিশ্বাস করেছে বলে তোমরা আজকে জিততে পেরেছো, জিতে এখানে এসছো। কিন্তু কাঞ্চন কাকু ভরসা সবারই আছে, কিন্তু ওয়েট করো, সামনে তোমাদের কি অবস্থা হতে চলেছে তোমরা নিজেও ধরতে পারছো না। সব ফেরত দেওয়া হবে, কোনো অসুবিধা নেই, খালি দেখতে থাকো সামনে কি হয়, বুঝলে কাঞ্চন কাকু। এতক্ষণ ধরে তোমরা কি দেখলে? কাঞ্চন কাকুর ফুসফুসানি। কিন্তু সেই দলের একটা নেতার ভিডিও দেখাবো, সেই ভিডিওতে সেই নেতা বলছে ডাইরেক্ট ছোবল দিতে, মানে ছোবল মারতে বলছে। কিন্তু দোস্ত চলো সেই ভিডিওটা দেখা যাক। আর দিদি বলেছিল সাধারণভাবে ফোঁস করতে। আমরা বলেছিলাম বদল চাই, বদলা নয়। আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন, কিন্তু ফোঁস তো করতে পারেন। এই নেতা ডাইরেক্ট ছোবল মারতে চলে এসছে। যে ওরা যদি একবার দংশন করে পাল্টা 5টা দংশন করতে হবে। ওরা যদি একটা দাঁত বসায় পাল্টা 5টা দাঁত বসানোর বন্দোবস্ত করতে হবে, তবে গিয়ে মিথ্যাচার বন্ধ হবে। মিনিট দোস্ত, এই মিথ্যাচারের কথাটা বলছে মানে কোনটা মিথ্যাচার? এই আরজিকর কলেজ যে ঘটনাটা ঘটেছে এটা কি মিথ্যা কথা, মিথ্যাচার, না যারা ডাক্তাররা যারা প্রতিবাদ করছে তারা সেই সব মিথ্যাচার, মানে কোনটা দোস্ত? আমি তো এটাই বুঝতে পারছি না। কোনটা দোস্ত? তোমরা যদি জানো তাহলে কমেন্ট করে বলতে পারো ঝমঝম করে, আমি ওটা জানতে চাই তোমাদের মুখ থেকে কোনটা মিথ্যাচার। তবে গিয়ে এই অশান্তি সৃষ্টি করবার চক্রান্ত বন্ধ হবে, তবে গিয়ে এই সাজিয়ে গুছিয়ে একটা মেয়েকে সাজিয়ে নিয়ে এসে তাকে ধর্ষণের হুমকি দেওয়ার কথা বলে কারো বিরুদ্ধে কালি ছেটাবার, কারো গায়ে কালি লাগাবার কথাগুলো বন্ধ হবে, নাহলে এগুলো একতরফা ভাবে। এইদিকে দিদি বলে কি অশান্তি চাই না, আমি অশান্তি চাই না। আবার সেই দলেরই কিছু নেতা আবার কিছু নেত্রী বলে আগে বদল হয়েছিল এবার বদলা হবে। বদল হয়েছিল, বদলা হয়নি। আজকে 2024-এ দাঁড়িয়ে আমরা এখান থেকে বলছি বদল তো 2011-তে হয়েছিল, 2024-এ বদলাও হবে তো? মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি আঙ্গুল কেউ তোলে সেই আঙ্গুল কিভাবে নামাতে হয় আমরা খুব ভালো জানি। এই নেত্রী বলছে ডাক্তাররা নাকি এখন কসাইতে পরিণত হয়েছে, কসাইতে পরিণত হচ্ছে দিনের পর দিন ডাক্তাররা।
নেত্রী বলছে যে চিকিৎসা যারা করে মানে ডাক্তার নাকি মানবিক নয়, তারা কি মানুষ, মানে প্রশ্ন চিহ্ন তার মা বাবা করে দিচ্ছে। হ্যাঁ, তাদের প্রশ্ন চিহ্ন সব একসাথে যোগ করে দিচ্ছে। মানবিক, এরা মানুষ। এই নেত্রী আবারও বলছে যে চিকিৎসা যারা করে, যারা ডাক্তার, তারা নাকি ধীরে ধীরে কসাইতে পরিণত হচ্ছে, কসাইতে। কসাইতে পরিণত হচ্ছে দিনের পর দিন ডাক্তাররা। এই যে আমাদের কাঞ্চন কাকু যে এরকম কথা বলছে সেরকম বিষয় নেই এখানে, ঠিক আছে? এখানে টিএমসি দলের যেসব নেতা নেত্রীরা আছে তারাও ডাক্তারদের বিষয়ে উল্টো পাল্টা কথা বলা শুরু করে দিয়েছে। কসাইতে পরিণত হচ্ছে দিনের পর দিন ডাক্তাররা। এরা মানবিক, এরা মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটু তো ফোর্স করতে। আমরা যদি ফোর্স করে আগামীকাল বাড়ির দেওয়ালে গিয়ে আপনার মাকে এবং বোনকে উৎসাহ সাজিয়ে যদি আপনার দেওয়ালে টানিয়ে দিয়ে আসি, পর্দা খুলে দরজা খুলে ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না। এই প্রতিবাদ মঞ্চে দায়িত্ব নিয়ে বলে গেলাম সেদিন সামনে। এই নেতার তো আবার দোস্ত দেখি ফোসফোসানি আলাদা লেভেলের, মানে এই মালটা আবার বেশি লাফালাফি করছে, বলছে কিনা যে মা বোনেদের ছবি ঘরের বাইরে টানিয়ে দেবে, আর সেখানে তুমি যে সেই ছবিটা খুলে আনলে মানে খুলে ফেলতে পারবে না, ঠিক আছে? সেই দিনটা সামনে আসছে। কাল বাড়ির দেওয়ালে গিয়ে আপনার মাকে এবং বোনকে উৎসাহ সাজিয়ে যদি আপনার দেওয়ালে টানিয়ে দিয়ে আসি, পর্দা খুলে দরজা খুলে ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না। এই প্রতিবাদ মঞ্চে দায়িত্ব নিয়ে বলে গেলাম সেদিন সামনে আসে। এই নেতা এরকম ভাবে ডাইরেক্ট ওপেন থ্রেট দিচ্ছে, কিন্তু ইনার শাস্তি হবে না, এনার শাস্তি হবে না দোস্ত, ঠিক আছে? কিন্তু তুমি আমি যদি এরকম কথা বলি দোস্ত, তাহলে তোমার মা বাবা ভাই বোন যেখানে আছে না কেন তার গোষ্ঠী ষষ্ঠী পুজো করে দেবে, ঠিক আছে? এই পুরো পাক্কা। কিন্তু ইনি ভাষণ দিচ্ছে, ইনার পিছনে কিন্তু 3টে মহিলা দাঁড়িয়ে আছে, ইনার কথা শুনে কিন্তু সেই 3টে মহিলা কিন্তু আবার হাততালিও দিচ্ছে। আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো, শুনে রাখবেন আজকে দাঁড়িয়ে বলে গেলাম। আরজিআর কলেজে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা নিয়ে সবাই যখন প্রতিবাদ করছে, সবাই, ঠিক আছে, যে ডাক্তাররা করছে সেরকম না, স্কুল কলেজের মাস্টার, তারপর হচ্ছে ম্যাডাম, ঠিক আছে, ছাত্ররা সবাই করছে। কিন্তু এই নেতা এই মাস্টার ছাত্র ছাত্রীদেরকে নিয়ে কি বলেছে সেটা একটু শোনো। বিভিন্ন স্কুল কলেজে কিছু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির শিক্ষক শিক্ষিকা প্রতি এই মালটা কি বলতে চাইছে দোস্ত, তোমরা কি ধরতে পেরেছো হালকা পাতলা? আমি কিন্তু ধরতে পেরেছি, এবার আমি বলছি তোমরা শোনো। কথা এটাই যে ইনি যে বলছে মাস্টার ম্যাডাম তারপরে কি বলে ছাত্ররা যেসব প্রতিবাদ করছে এরা নাকি অন্য দলের পাবলিক, মানে বিজেপির পাবলিক বা সিপিএম এর পাবলিক, এরা এরকম কথা বলছে। আবার এও বলছে যে তাদেরকে ঢুকতে দেবে না কলেজে বা স্কুলে। স্কুলের দরজায় গেলে আপনাকে ঘিরে ধরলে, আপনি যখন স্কুল গেটে ঢুকতে যাবেন আমরা ঘেরাও করিয়ে দেবো, স্কুলের গেটের কোথা দিয়ে এই মালটার কথা কি শুনেছ? মানে যারাই প্রতিবাদ করুক না কেন, ঠিক আছে, তাদেরকে কিন্তু ক্ষমা নেই বলে দিলাম, ঠিক আছে? হ্যাঁ, এই মালটা সেরকম ভাবে বোঝাতে চাইছে। আর খালি শেখ শাহজাহান না, এই বাংলায় অনেক শাহজাহান আছে কিন্তু, খুঁজলে কিন্তু অনেকই পাওয়া যাবে, কিন্তু কার টাইম আছে বলো খুঁজার? হ্যাঁ, কারোর টাইম নেই, ঠিক আছে? যা হচ্ছে সেটা দেখতে থাকো সামনে কেউ, কিন্তু এটা আমি গ্যারান্টিতে বলতে পারি সামনে এরকম একটা দিন আসবে, কি আর বলবো, ওয়েস্ট বেঙ্গলে কেউ থাকতে পারবে না, ঠিক আছে? অবশ্য চলো বেশি পেঁয়াজি আর পঞ্চায়েতি না করে ভিডিওটা এখানেই শেষ করলাম। আর ভিডিওটা ভালো লাগুক আর খারাপ লাগুক, যা লাগুক কমেন্ট লাইক করে দিও জমজম করে, আর সাবস্ক্রাইব করার পরে পাশের ঘন্টার টং করে আওয়াজ করে দিও, যাতে নোটিফিকেশন জম করে তোমার মোবাইলে চলে যেতে পারে। তাহলে চলো বেশি ভিডিওটা বেশি বড় করলাম না, তো আবার দেখা হবে দোস্ত নতুন কোনো ভিডিও 2-4-5 দিন পরে। ততদিন সবাই খেয়াল রাখো। ওকে, বাই।